इंसाफ होगा 24 घंटा चैनल के माध्यम से आप देख रहे हैं। हमारे राज्यपाल जी जो नए आए हैं और हमारे चैनल से आप जुड़े रहें इसी तरह से। और साथ में श्री तापस राय जी भी हैं। চিন্তাধারাতে রাজনীতি করবে না। এদের ভয় পেতে হয়তো ডমিনেটিং স্ত্রী। আমি কিন্তু প্রতাপদা, প্রভাকারদা, অন্যান্য যারা এসেছিলেন তাদের আমি শ্রদ্ধা জানিয়ে আমি অ্যাকসেপ্ট করে খাচ্ছি। পার্টির তখন খুব দুরবস্থা, কোনো টাকা পয়সা চাইতেও পারি। আমি যখন ইলেক্টেড হলাম, আর এমন ইলেক্টেড হলাম যে সুকুমার ব্যানার্জি আমার ডিস্ট্রিক্টের লোক, তাকে আমি ছোটবেলা থেকে শ্রদ্ধা করেছি। তার বিরুদ্ধে লড়াই সার্কামস্টেন্সেস এমন হলো যে তার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হতো। সেই লড়াইতে আমি সেই ইলেকশনটা কিন্তু ভারতবর্ষে ওই রকম সুন্দর ইলেকশন কিন্তু কখনো হয়নি। ভেঙ্কাইয়াজি তখন বলেছিলেন দুটো স্টেটে নির্বাচন হয়েছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একটা হচ্ছে মধ্যপ্রদেশ। তো বলছে এটা ঠিক নয়। ভেঙ্কাইয়াজি তখন বলেছিলেন ইট শুড নট হ্যাভ টেকেন প্লেস। আমি তখন বলেছিলাম যে আমাদের সংবিধান তিনটি উপায় করে দিয়েছে নির্বাচনের কথা বলে। অল্টারনেটিভ এবং বেটার অল্টারনেটিভ হচ্ছে একটা কনসেনসাসের মাধ্যমে ক্যান্ডিডেট ঠিক করা, যেটা এখন যেটা হচ্ছে। তার মধ্যে কতটা ভালোভাবে কতটা ডিফেক্টিভলি আমি জানি না। সেকেন্ড হচ্ছে বা থার্ড হচ্ছে ওপর থেকে চাপিয়ে, যেটা আনফর্চুনেট প্রায় বেশিরভাগ দেশে কিন্তু দেখা যাচ্ছে। আরেকটা অল্টারনেটিভ হচ্ছে ইলেকশন। যদি কনসেনসাস না হয়, আমার ধারণা আপনাদের সঙ্গে আমার অনেক ডিফারেন্স হতে পারে, দুটোর মধ্যে কিন্তু ইলেকশনটা হওয়া আছে। ডেমোক্রেটিক পার্টি, যে পার্টির সংবিধান অনুসারে নির্বাচন হয়, সে পার্টির ভিত কত নির্বাচন হয়ে গেল। আমার ফার্স্ট কাজ হলো যে দেখেছি আমার বিরুদ্ধে যারা ছিলেন তারা সব ঘরে বসে গেল। আমি পলিসি ঠিক করলাম যে যারা যে সমস্ত ডিস্ট্রিক্টে আমি হেরেছি, যে সমস্ত ডিস্ট্রিক্টে আমি জিতেছি, সেই সমস্ত ডিস্ট্রিক্টে গিয়ে যারা ঘরে বসে গেছে, অর্থাৎ আমার অপোনেন্ট যারা ছিল, আমাকে ভোট দেয়নি, আমি তাদের বাড়িতে ঢুকে গেছি। উত্তর 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, পুরুলিয়া বোধহয় ওইখানে বোধহয় 4 দেশ নেই, ওইদিকে কুচবিহার, তো বিভিন্ন ডিস্ট্রিক্ট যেখানে আমি গেছি, সেই ডিস্ট্রিক্টগুলো আমি দেখলাম বাড়ি থেকে গিয়ে তাদেরকে বার করলাম বাড়ি থেকে, এবং বললে বিশ্বাস করবেন না যে আমি তাদের যেভাবে রেসপেক্ট দিয়েছি, পরবর্তীকালে তারা মেইন স্ট্রিমের মধ্যে চলে যেতে পারে। আমার মনে হয় এখন এই হার্ড ডেজ, কঠিন চ্যালেঞ্জ, নিজের পার্সোনাল লাইকস এন্ড ডিসলাইকস, পছন্দ অপছন্দ দূরে ফেলে রেখে সকলকে নিয়ে এগিয়ে আসতে বিরাট বিপদ আজকে এই ইলেকশনে আমাদের যদি খারাপ হয়, আমরা কিন্তু আর এখানে ভালোভাবে থাকতে পারবো। শ্যামাপ্রসাদের যে পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন, সেইখানে সম্মান নিয়ে বেঁচে থাকা
খুব কঠিন শব্দ। আজ আমার অনেক কাহিনী মনে করছে, সে কাহিনীর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু চার্লস ডিকেন্সের বিখ্যাত বই দ্য টেল অফ টু সিটিজ, তার প্রথম লাইনটা ছিল ইট ইজ দ্য বেস্ট অফ ম্যান, ইট ইজ দ্য ওয়ার্স্ট অফ ম্যান। একই সঙ্গে ভালো দিন, একই সঙ্গে খুব খারাপ। খারাপ দিন এই জন্যে যে পার্টিটাকে আমি এখন ভালোবেসেছি, আমার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমার প্রত্যেকটি কলিগ যারা আমার সঙ্গে কাজ করেছে, তারা পোস্ট পাক আর না পাক, প্রত্যেককে আমি সম্মান দিয়েছি। সেই পার্টি আমাকে এত সম্মান দিয়েছে কিনা, সেই পার্টি আজ আমাকে ছেড়ে যেতে পারছে। ছেড়ে গেলেও অনেক দূরে চলে যেতে হচ্ছে, যেখান থেকে কিন্তু আমি দূরবীন দিয়ে প্রত্যেককে লক্ষ্য করব যে পশ্চিমবঙ্গে সকলে কি কাজ করছে, ঝগড়া করছে, পার্সোনাল অ্যানিমাস, পার্সোনাল লাইকস এন্ড ডিসলাইকস, নিজের স্বার্থকে বড় করে দেখছে। বেঙ্গলে যাই হোক না কেন, বিজেপি যাই হোক না কেন, আমি কিন্তু ওইখান থেকে লক্ষ্য করি। আনন্দের দিক এই জন্যে যে আমার রাষ্ট্রপতি তিনি আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, চ্যালেঞ্জ। আমার যে সামান্য ক্ষমতা, যে সামান্য পড়াশোনা, সেই দিয়ে আমি হরিয়ানার একটা বিরাট মিশন এবং পারপাস নিয়ে যাচ্ছি। সেই পারপাসটা হচ্ছে চিফ মিনিস্টারের সঙ্গে কোঅপারেট করা, চিফ মিনিস্টারকে অ্যাডভাইস দেওয়া, চিফ মিনিস্টারকে এনকারেজ করা, চিফ মিনিস্টার যদি ভালো কাজ করে। এবং চিফ মিনিস্টার আমাদের বয়সে যেহেতু অনেক ছোট, চিফ মিনিস্টারকে ওয়ার্নিং দেওয়া, যদি এমন কোনো খারাপ কাজ করে যার ইনফ্যাক্ট সমাজের উপরে, রাজ্যের উপরে কিন্তু সমিত, a good and wise governor should be satisfied with these three rights: the right to consult, the right to encourage the government, and the right to warn the government if necessity comes. হরিয়ানা এমন একটি রাজ্য, এত দূরে হলে পরে প্রচুর হরিয়ানা বিজনেস কমিউনিটি আমাদের, তাদের সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন। আমাকে চেনেও না, আমিও তাদের চিনি না। অন্তত এই গত 3-4 দিনে কমসে কম 3,000 বিজনেস আমার বাড়িতে গেছে, এবং একবার আসতে 30-40 আমার বাড়ি অত বড় নয়, তো আমি দুদিন চান করতে পারি। সকাল 8টা থেকে রাত 9টা 9:30 পর্যন্ত developed state, very hardworking people are. Sports অত্যন্ত আমার সোয়েলিং সেরিমনিতে আমি ওখানে যে যিনি ওখানে রাজ্য ভবন দেখেন, সিনিয়র আইএস তাকে বলছি কপিল দেবকে ইনভাইট করি। সেই কপিল দেব had opened up her gates for bigger sports, প্রথম কুস্তিতে বীরেন্দ্র সেহবাগ, ভেরি ইন্টারেস্টিং ক্রিকেটার, যুবরাজ, এদের সকলকে ইনভাইট করা। ওখানে টিচার্সে, ওখানে ওবিসি, ওখানে আমার পাশের রাজ্য পাঞ্জাবের যারা ওখানে পদাধিকারী আছে বসে শুনতে হবে, হরিয়ানা তো বলি,
বিভিন্ন কমিউনিটির নেতা সকলকে ইনভাইট করার চেষ্টা করেছি। বিভিন্ন খেলা ইনভাইট করেছি। এর আগে আমার যা হোয়াইট রেট ইনভিটেশন আমার ফার্স্ট কাজ হবে ওখানে গিয়ে আমার ফার্স্ট কাজ হবে সেখানে গিয়ে জাত কমিউনিটির ওখানে মনসা মন্দির আছে এই মনসা মন্দির इसी तरह हमारे चैनल से जुड़े रहिए, लाइक कीजिए, सब्सक्राइब कीजिए। इंसाफ होगा 24 घंटा।